হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে একটু তরকারি গরম করব, চিকেন। কুন্তি কোথায়? কুন্তি চলো, আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে ঘরটা ঝাড়বো। আজকে না ঝাড়লে আর ঝাড়তে পারবো না। তারপর এই যে আমি আজকে যেহেতু শুক্রবার আর ঘরটা ঝাড়বো, তাই কাজ করতে শুরু করে দিয়েছি। আর এখানে সকালে কিছু গরম তরকারি ছিল, মানে ঠান্ডার তরকারি ছিল, গরম করব, তো সেটাও গরম করতে শুরু করে দিয়েছি। আর একদিকে কাজও করছি আর এদিকে তরকারি গরম করছি। আর এই যে এরকম করি, কাজ করতে করতে সবসময় আমার এরকম একটা মানে মনে খুশি খুশি থাকে। আর একা একা কাজ করলে সবসময় এরকমই মানে খুশির মধ্যেই থাকি, সময়টাও কেটে যায়, নিজের মনটাও ভালো থাকে। তারপর এই যে দেখো, ঘরটা সব গুছাতে শুরু করে দিয়েছি, ঝাড়া টাড়া সব শুরু করে দিয়েছি। যতই হোক, মহালয়ার আগে ঘর না ঝাড় দিলে হয়, ঝাড়লে হয়, তো এর জন্য ঘরটার আগে ঝেড়ে নিচ্ছি। তারপর এইদিকে রান্নাঘরে যে বেশি নোংরা নেই, শুধু ওই ঝুল কটাই রয়েছে। এই না যে খুব নোংরা জমে, এমন কোনো ব্যাপার না। ঘরের মধ্যে শুধু ওই ঝুল থাকে দু একটা, তো ওটাই কাটিয়ে দিলেই হয়ে যায়। তো সেই কারণে এই যে সব ঝুলগুলো কাটিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তো অবশ্যই কমেন্ট করে বলো। আর পুজোতে কার কার জামা কাপড় নেওয়া হয়ে গেছে সেটাও কিন্তু অবশ্যই বলো। কার কার ঘরটর ঝাড়া হয়ে গেছে, গোছানো গাছানো হয়ে গেছে সেটাও অবশ্যই বলো। তো কে কোথা থেকে বলছো সেটা তো বলবেই। তো আমি পরের ভিডিওগুলোতে আমি অবশ্যই তোমাদের নাম নিয়ে বলবো, যে মানে নাম নেবো আর কি। তারপরে এই যে দেখো, কথা বলতে বলতে ঘরও ঝাড়া হয়ে যাচ্ছে প্রায়। আবার আজকে সবগুলোই ঝাড়তে হবে। তারপর আমি আবার এদিকে ঝাড়তে ঝাড়তে আমার শাশুড়িও এসেছিলো। তা আমি আবার কি করছি, ঘর ঝাড়ছিও, আবার একদিক থেকে গুছিয়ে বের করে নিয়ে আসছি, যেন আমাকে ওই ঘরটায় আর যেতে না হয়। তো ওর জন্য আরও একটু সমস্যা হচ্ছিলো। আবার আজকে বাড়িতে গেস্ট আসবে, সেই কারণে আরও তাড়াহুড়ো করে, মানে এমনিতে তো ঝাড়তেই হতো, তার মধ্যে আবার গেস্ট আসবে, গোছানো গাছানোর একটা ব্যাপার আছে। গোছানো গাছানোই থাকে, একটু জিনিসপত্র ঠিক করে রাখা আর কি, যেটা বেঁকে গেছে সেটা সোজা করে রাখা। এই যা আমাদের ওই বেঁকেই যায়, এছাড়া আর কোনো সমস্যা হয় না। যে সব এলোমেলো হয়ে থাকে খুব সমস্যা হয়, ওরকম কোনো ব্যাপার না। তারপরে এই যে দেখো, এদিকে ঘরটা ঝাড়া হয়ে গেছে বলে তোমাদের আমি দেখাচ্ছি যে ডান। তারপর মানে এই যে আমি এই যে ঝাড়তে ঝাড়তে যে কতবার নেচেছি আমি নিজেও জানি না। তারপর আমার শ্বশুর এসেছিলো, শ্বশুরকে বলছি ভাত খাবে না, তো আমার শ্বশুরের পেছন পেছন আমিও চলে গেছি। আমি বলছি কেন, খেয়ে যাও। উনি বলছে না, আমার কাছে আর সময় নেই, আমি আর খাবো না। তারপরে এই যে ম্যাজিক করে একটু বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম, তো দেখতেই পাচ্ছ। আর কেমন হয়েছে অবশ্যই বলো আমার ম্যাজিকটা। এরকম ম্যাজিক যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না, শুধু আমার চ্যানেলে আসবে, আমার ভিডিও দেখতে আসবে, তাহলে আমার ভিডিওতেই দেখতে পারবা, এছাড়া এদিক ওদিক কোথাও দেখতে পারবে না। তারপর এই যে ঝাড়াঝুড়ি কমপ্লিট, এবার একটু ঝাড় দিয়ে নিই। আর বেশি ধুলো নেই, শুধু ওই ঝুলটুল পড়েছে এই যা। আর আমাদের এই ঘরটা না মানে ঝাড়পেট দেওয়ার পর না প্রচণ্ড ভালো লাগে দেখতে, সব ঘরই ঝাড়পেট দেওয়ার পর ভালো লাগে। তারপরে দেওয়াল দেখি কি ওই টিনটার মধ্যে একটু ঝুল জমে গেছে, তো ওটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর গাইস, এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার না এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে না এখন বিরক্ত লাগে, একটা ঝাঁটা হলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ঝাড়ুটা দিয়ে অনেক টাইম লাগে ঝাড় দিতে, মানে যাদের প্রচুর ধৈর্য তারা এই ঝাড়ু দিয়ে ঝাড় দেবে। আমার ভাই এত ধৈর্য নেই, সেজন্য না আমার মাঝে মাঝে না ভালো লাগে না। তারপরে তখন আমি ওই ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিই, আর ঝাঁটা দিয়ে ঝাড় দিলে তাড়াতাড়ি হয়েও যায়, আর বেশি সময়ও লাগে না, তাই আর কি। আর এবার পুজো মনে হয় না আমি খুব খুশি মনে কাটাতে পারবো, কারণ আমার হাজব্যান্ড বাড়ি আসবে না। তো এর জন্য আমারও একটু মন টন খারাপ, পুজোটা নিয়ে আমার কোনো এক্সাইটেডমেন্ট নেই। তারপর এই যে দেখো, জল এনে রেখেছিলাম সিঁড়ির মধ্যে, সেগুলো গুটিয়ে থুয়ে আসছি। ঠাম্মা ওইদিকে গোটাচ্ছে, আমিও ওইদিকে গোটাচ্ছি। এবার পালা হচ্ছে সিঁড়ির ঘরে। সিঁড়ির ঘরটা ভালো করে গোছাতে হবে, ঝাড়তে হবে।
তো যেখানে যেটা ছিল সেটা সেখানে ধুয়ে আসছি। আর আমার শাশুড়িকে আমার ঠাকুমাকে বলেছি, মা তোমাদেরকে দয়া করে বলছি আজকের দিনটা অন্তত, যে কয়দিন বাড়িতে গেস্ট থাকবে সেই কয়দিন অন্তত আমি যে জিনিসটা যেখানে রাখবো সেই জিনিসটা সেখানেই রেখো, সেই জিনিসটার জায়গায় অন্য কিছু রেখো না, ফাঁকায় যেন থাকে। আর বাড়ির মধ্যে সিঁড়ি যদি ফাঁকা না থাকে না, সিঁড়ির মধ্যেই সবাই যত জামা কাপড় যা আছে সব সিঁড়ির মধ্যে এসেই রেখে দেবে, হাতের কাছে যা পাবে সিঁড়ি, যা কিছু করবে সিঁড়ির মধ্যে এসে রেখে দেবে। তখন যে এত রাগ ধরে আমি দিনে মনে হয় 7-8 বার সিঁড়িটাই গোছাই, কি আর বলবো, সেই কারণে আরও এত সমস্যা হয়। হ্যাঁ, এই গোছাতে গোছাতে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে। আবার এইদিকে বাড়িতে গেস্ট এসছে, আমি ভয়েসও ঠিক করে দিতে পারছি না, নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পারছি না, সেই কারণে আরও সমস্যা হচ্ছে। আর এই যে দেখো আমি এদিকে ভালো করে ঝুল টুল সব ঝেড়ে নিচ্ছি, এদিকে হচ্ছে এবার হচ্ছে এই মানে মানে সিঁড়ির ঘরের পালা, আর এখানটায় না অতটা। তারপর এই যে গাইস সব গোছানো গাছানো শুরু করে দিয়েছি। আর কি বলবো, আমি কথা বলতে বলতে অধৈর্য হয়ে যাচ্ছি। আর আমার না ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে, কি বলবো, মানে কিছু বলতে পারছি না। দেখি আজকে থেকে ভিডিও করলে না ডিরেক্ট ভয়েস দিয়েই ভিডিও করব, তাহলে আমার এই ভয়েসিং দেওয়ার রিডিংটা মানে টেনশনটা থাকবে না। অন্য টাইম কি এরকম করি, আর আজকেই এরকম সমস্যা। তারপর এই যে দেখো আমার ঘরটাও এরকম চেঞ্জ করে নিয়েছে। আর আমার ঘরটা না হোয়াইট কালারের রং করা, তো এর জন্য হোয়াইট কালারের সব কিছু করলে না আমার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এমনিতেও ঘরের মধ্যে সাদা কালারের বিছনা চাদর পাতলে যে এমন ঘরই হোক না কেন, ঘরের পুরো হুলিয়া চেঞ্জ হয়ে যায়, লুকটাই চেঞ্জ হয়ে যায়, মানে একটা সুন্দর একটা মসৃণ ভাব আসে, খুব ভালো লাগে। তারপরে এই যে আমরা আগের দিন সে বার্থডেতে গেছিলাম, তো রাতের বেলা এসে আমার আর এনার্জি ছিল না শাড়িটা ভাঁজ করার, তাই এসে তারপরে এই যে এখানে শাড়িটারি ভাঁজ করে নিচ্ছি। আর আমি এখানে বলছিলাম আমার স্বপ্ন শুধু শাড়ি আর শাড়ি। তো গোপাল ভাঁড়ের বউর যে ডায়লগটা আছে না, তো এটাই নাকি, সেটা আমি জানি না, তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো যে এইটাই সেই ডায়লগটা নাকি। তারপরে এইদিকে আমার শাশুড়িও শাড়ি খুলে ধুয়ে গেছিলো, তো সেই শাড়িটাও আমি ভাঁজ করে নিচ্ছিলাম। আমি আবার কি করি, রাতে যদি এরকম কোনো অনুষ্ঠান বাড়িতে যাই না, ওই রাতের বেলা আমার আর ইচ্ছা করে না যে একটা শাড়ি ভাঁজ করি কিংবা কোনো কাজ করি। যখন এই যে এরকম আমি নিচে রেখে দেবো, রাতের বেলা অন্তত সকালবেলা উঠে ধীরে সুস্থে তারপরে সব গুটানো গাটানো হয়। আর এই যে শাড়ি টাড়িগুলো এরকম করে খুলছে, আর আমি বলছি আমার স্বপ্ন, আমার চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি। তো এই যে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে আর ওই হ্যাঙ্কারগুলো না একটু বেঁকিয়ে দিয়েছি, কারণ ওগুলো না সোজাসুজি হলে না মানে ওটা আটকায় না। আর আমাদের শোকেসটা এক সাইডে আলমারি টাইপের, এক সাইডে শোকেস টাইপের, তো আমাদের শোকেসটার এই কাটিংটা না আমার বেশ ভালো লাগে। এটা বিয়ের আগের কেনা, আমার শাশুড়ি আর আমার ননদ গিয়ে কিনে নিয়ে এসেছিলো এই শোকেসটা। রান্নাঘরের যে স্টিলের খাটটা আছে, তো ওই খাট দুটো, আর আমাদের বাড়ি থেকে দিয়েছে এই খাটটা, ড্রেসিং টেবিলটা। তো এই যে এরকম করে সব গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখেছো, বললাম না আমার ওই ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে একটুও ভালো লাগে না, তো এখানেও আমি ওই ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। আর এত তাড়াতাড়ি হয়ে যায় না, কি বলবো, বলে বোঝানো যায় না, এত ভালোও লাগে, তাই আর কি। আর এই যে ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখি কি পরে এডিটিং করতে গিয়ে দেখি কি আমাকে আয়না দিয়ে দেখা যাচ্ছে, মানে আমাকে আমার ক্যামেরা ঘোরাতে হবে না। তারপর এই যে দেখো আমার লুক, আমার ঘরের ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আমার ঘর গোছানোর পর না আমারই শান্তি লাগে, একটা রিল্যাক্স ফিল হয় যে না ঘরটা গোছানো আছে অন্তত। আর এই তো গাইস ঘর গোছানো হয়ে গেছে, রান্নাঘর গোছানো হয়ে গেছে, শাড়ি বলছি সিঁড়িও গোছানো হয়ে গেছে। এবার ঠাম্মার ঘর আর ঠাকুর ঘর, চলো দেখতে থাকো, সাথে থাকো। ঠাম্মার ঘরের অবস্থা দেখো গাইস, আলনার অবস্থা এই অবস্থা। চলো গোছানো যাক, দেখতে থাকো। তারপর এই যে ঠাকুর ঘরের দিকেও চলে এসেছি। ঠাকুর ঘরেরটাও ভালো করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিই, যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তো যতক্ষণ না গুছাবো ততক্ষণ আমার শান্তিও হয় না। এই যে দেখো ঠাকুর ঘরেও সব গুছিয়ে নিয়েছি, আর যে লেপ দুটো ছিল ওটাও পেতে দিয়েছি। আর এই যে এই ঘরটাও গোছানো হয়ে গেছে, কমপ্লিট ঘরটার গোছানো, ঝাড় দেওয়া, ঝাড়া সব কমপ্লিট। আর আজকের দিনটাই সময় ছিল ঘর ঝাড়ার, এছাড়া আর সময় নেই। কালকে শনিবার ঝাড়া যাবে না, পরশুদিন মহালয়া রবিবার, তো সে মহালয়ার আগেই ঘরটা ঝাড়তে হয়, এরপরে তো আর ঝাড়া যায় না। তো আমার ঝাড়াঝুড়া সব কমপ্লিট। এবার কটা ভাত খেয়ে নেবো, ভাত টাত খেয়ে স্নান করে তারপরে যাবো রান্নার দিকে। আর আজকে না বাড়িতে আমার বড় পিসির ছেলে, মানে আমার দাদা ভাই আর জামাই দাদা আসছে, মানে বড় পিসির জামাই, তো এরা দুজনে আসছে, তো এর জন্য আরও একটু রান্নাবান্নার তোড়জোড় আছে। তো দেখতে থাকো, রান্নাবান্নাগুলো করে নিই, আগে খেয়ে আসি, স্নান করে পুজো দিয়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাবো। আর ঠাম্মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, তো ঠাম্মা দেখছে কোনো রকম
যে এসেই যে কটা ভাত খেতে পারবে সেজন্য অল্প করে কিছু ভাত বসাচ্ছে, তো দেখতে থাকো। জল দিতেছো হাঁড়ি না শুকানোতে? নাহলে কালি ওঠে না গো, কি কষ্ট। তুমি ল্যাপ দিলে খুব কষ্ট হয় কালি তুলতে, তুমি মোটা করে ল্যাপ দাও এর জন্য। আর পাতলা করে দিলেও তো উঠে যায়, তাড়াতাড়ি ওঠে বরঞ্চ আরো। চলো গাইস, আমার অল কমপ্লিট গোছানো গাছানো। এই বেডশিটটা আমাদের রিসেপশনের বেডশিট, খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর সাদা কালারের বেডশিট পুরো ঘরের লুক চেঞ্জ করে দেয়। নষ্ট হবে না। মাথায় চুল কালার করেছে আমার শাশুড়ি। কোথায় চুল কালার করার আমার দরকার, আমার জামাইদা আসছে, তুমি চুল কালার করছো। হ্যাঁ, ও তুমিও তো যাবা? হ্যাঁ, আমাকে তো বাবা বলেছে। ঠাম্মা তো বললো দাদুকে দেখতে আসছে। নষ্ট হয়ে গেছে নাকি? ঠাম্মা তো অনেক বলে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি কন্টিনিউ চালিয়ে রাখবো, তাহলে মনে ঠিক আছে। আরে সবার আমাদের সঙ্গে যে নীলিমা দিকে ফ্রিজে বলে নষ্ট হয়ে গেছে, কতবার খারাপ জুম্বাকে দেখাই দিল। যাই হোক, ওটা বাজ করে হয়তো নষ্ট হয়েছে। চাও। তো গাইস, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে একটা সাবস্ক্রাইব করে কমেন্ট লাইক করে থেকো।